ডব্লিউপি কেপিএসআই যারা ক্যান্ডিডেট আছো, তোমাদের জন্য আজকে হচ্ছে ডেসক্রিপটিভ ম্যাথের একটা ক্লাস। যে ডেসক্রিপটিভ ম্যাথ কিভাবে পড়তে হবে, কি কি সাবধানতা অবলম্বন করতে হবে, না হলে হচ্ছে ফুল মার্কস পাওয়া যাবে না। তার আগে বলে দিই যে আজকে হচ্ছে 9 তারিখ, 9 ডিসেম্বর। আজকে হচ্ছে লাস্ট ডেট ডব্লিউপি কেপিএসআই। কেউ যদি আর মেন্সের জন্য প্রিপারেশন নিতে চাও, এই মুহূর্তে এখন জয়েন করলে আগের সমস্ত ক্লাস এবং হচ্ছে রেকর্ডিং সমস্ত কিছু পেয়ে যাবে। আর এমনিতে প্রতিদিন রবিবার বাদ দিয়ে 7:30 থেকে সন্ধ্যাবেলা ক্লাস হচ্ছে গুগল মিটে, সেই লাইভ ক্লাসে জয়েন করে যেতে পারো। সেই সঙ্গে যে মক টেস্টে হচ্ছে, একটা মক টেস্ট হয়ে গেল। তো দেখো যে ডেসক্রিপটিভ ম্যাথ মানে এটাই যে মাধ্যমিক পর্যন্ত আমরা যেভাবে লিখে লিখে ডিটেলসে আলোচনা করেছি সেইভাবে আমাদেরকে করতে হবে। অর্থাৎ একটা স্টুডেন্টকে যেভাবে শেখানো হয় সেইভাবে ডেসক্রিপটিভ ম্যাথটা লিখে করতে হবে। কোনো স্টেপ জাম্প করা যাবে না, কাটাকুটি করা যাবে না। অর্থাৎ যেখানে ক্যালকুলেশন করি আমরা সেই জায়গাতে সেগুলো করতে করতে আমি সব বলে দিচ্ছি। এই সমস্ত সাবধানতা অবলম্বন করতে হবে, না হলে মার্কস পাওয়া যাবে না। তো প্রথম কোশ্চেন যেটা আছে, দেখো যে টাইম এন্ড ডিস্টেন্স থেকে দেওয়া আছে চোর পুলিশের গতিবেগ যথাক্রমে চোর ও পুলিশের গতিবেগ যথাক্রমে প্রতি ঘন্টায় 10 কিলোমিটার এবং 11 কিলোমিটার। 200 মিটার দূর থেকে পুলিশ চোরটিকে তাড়া করলে 6 মিনিট পর তাদের মধ্যে দূরত্ব কত হবে? চোর পুলিশের গতিবেগ যথাক্রমে প্রতি ঘন্টায় 10 কিলোমিটার এবং 11 কিলোমিটার। 200 মিটার দূর থেকে, ধরে নাও যে এই জায়গাতে চোর আছে আর মোটামুটি 200 কিলোমিটার দূরে, 200 মিটার দূরে এখান থেকে পুলিশ আছে। এবার কি হয়েছে, চোরটিকে ধরতে ধারা করতে শুরু করলো। পুলিশের গতিবেগ বেশি আছে, তাহলে 6 মিনিট পরে তাদের মধ্যে ডিস্টেন্সটা কতটুকু হবে সেটা বের করতে হবে। তাহলে দেখো যে কি করে কি লিখে লিখে করব। যে চোরের গতিবেগ 10 কিমি পার ঘন্টা, পুলিশের গতিবেগ 11 কিমি পার ঘন্টা। তাহলে চোর ও পুলিশের মধ্যে আপেক্ষিক গতিবেগ চোর ও পুলিশের মধ্যে আপেক্ষিক গতিবেগ কত হবে? আপেক্ষিক গতিবেগ হবে 11 - 10 কিমি পার ঘন্টা, সমান হচ্ছে 1 কিলোমিটার পার ঘন্টা। এবার আমাদেরকে জানতে চেয়েছে যে 6 মিনিট পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে। তার মানে এই কথাটার অর্থ কি, যে চোর ও পুলিশের মধ্যে 1 ঘন্টায় দূরত্ব হয় 1 কিলোমিটার। তার মানে এটাই যেহেতু মিনিটে বের করতে বলেছে, তাই লিখে নিলাম যে 1 কিমি সমান হচ্ছে 1000 মিটার, আর 1 ঘন্টা সমান হচ্ছে 60 মিনিট। তাহলে চোর ও পুলিশের মধ্যে 60 মিনিটে দূরত্ব হয়। এই তো 60 মিনিটে দূরত্ব হয় 1000 মিটার। 1000 মিটার। 1 মিনিটে দূরত্ব হয় 1000 বাই 60 মিটার। আর 6 মিনিট পরে জানতে চেয়েছে, তাহলে 6 মিনিটে দূরত্ব হয় 1000 গুণিত 6 বাই হচ্ছে 60 মিটার, মানে হচ্ছে 100 মিটার। 100 মিটার হলো। এবার দেখো যে হয়তো সবাই এই পর্যন্ত করেই ছেড়ে দেবে যে 6 মিনিট পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে, কিন্তু এই পর্যন্ত করে ছেড়ে দিলে হবে না, ফুল মার্কস পাওয়া যাবে না। তার কারণ কি, 200 মিটার কথাটা যেহেতু বলেছি, 200 মিটার দূর থেকে ধাওয়া করতে শুরু করে, তাহলে প্রথমে চোর ও পুলিশের মধ্যে ডিস্টেন্সটা কত ছিল? 200 মিটার ছিল। তাহলে এই 6 মিনিটে কি হলো, 100 মিটার কভার হলো। অর্থাৎ 200 থেকে 100, মানে উত্তর 100ই হবে, কিন্তু মাইনাস করে এটা দেখাতে হবে। এটা না করে দেখালেও কিন্তু পুরো নাম্বার তোমার 0ই হবে। তো কি লিখবো, যে যেহেতু 200 মিটার দূর থেকে 200 মিটার দূর থেকে পুলিশ চোরটিকে তাড়া করে, সেহেতু 6 মিনিট পর
তাদের মধ্যে দূরত্ব হবে 200 বিয়োগ 100 মিটার সমান হচ্ছে 100 মিটার। এটাই হচ্ছে উত্তর। কেউ যদি শুধু এই পর্যন্ত করে ছেড়ে দাও তার সেই নাম্বার পাবে না, মিলে গেলে অঙ্ক কিন্তু নাম্বার পাবে না। এগুলো ছোট ছোট জিনিসগুলো মনে রাখতে হবে। এরকম ধরনের অঙ্ক কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেওয়া হয়, সিলি মিস্টেক হতে পারে, সিলি মিস্টেক হওয়ার সম্ভাবনা। তো একটা তো জিনিস দেখো, ডেসক্রিপটিভ মানে সব লিখে লিখে করলাম, চোরের গতিবে, পুলিশের গতিবে বললাম, আপেক্ষিক গতিবে বলে দিলাম, তারপরে ভেঙে নিলাম। এই যে ঐকিক নিয়ে ইউনিটারি মেথড করেছি, শুধু এটা করবে। কেউ শুধু তাদের মধ্যে দূরত্ব হয় বলে যে 1000 ইন্টু 6/60 করে দেবে না, মানে এরকম লিখেই করবে। আর এই যে ডিজিটের জায়গাটা, মানে এই জায়গায়, এই যে এখানে কি হয়েছে, একটা শূন্য কেটেছি, 6×1060 মানে দিয়ে 100 হয়েছে, ওই ডিজিট কাটবে না। অর্থাৎ যদি বড় ক্যালকুলেশন হয়, মনে হয় যে বড় তুমি ক্যালকুলেশন করতে পারছো না মুখে মুখে, তো পাশে তুমি রাফ লিখতে পারো, রাফে ক্যালকুলেশন করে নিতে পারো, কিন্তু এই জায়গাটা একদম ফ্রেশ রাখবে। এই জায়গাটা একদম ফ্রেশ রাখবে, কোনো ডিজিট কাটাকুটি করবে না। চলো নেক্সট ম্যাথে চলে আসছি। এই অঙ্কটা বেশ একটু ট্রিকি আছে, যে বেশি সংখ্যক দর্শক আকৃষ্ট করতে মাথাপিছু প্রবেশ মূল্য 25 টাকার 20% কমিয়ে দেওয়া হলো। টিকিট বিক্রি 28% বেড়ে গেলে, টিকিট বিক্রি 28% বেড়ে গেলে দর্শক শতকরা কত বৃদ্ধি পাবে? অর্থাৎ এই জায়গাতে কি ভুল হয়ে যেতে পারে, আমি পরপর লিখে লিখেই করছি, যে বেশি সংখ্যক দর্শক আকৃষ্ট করতে মাথাপিছু প্রবেশ মূল্য 25 টাকা 20% কমিয়ে দেওয়া হলো। মানে দর্শক কত বৃদ্ধি পাবে, অর্থাৎ প্রথমে দর্শক কত ছিল, পরে কত দর্শক হচ্ছে, সেটাই আমাকে বের করতে হবে, সেটা আমার টার্গেট থাকবে। তাহলে ধরি প্রথমে দর্শক সংখ্যা ছিল, বা দর্শক ছিল x জন, ঠিক আছে, প্রথমে x জন দর্শক হতো। তাহলে বলছে মাথা পিছু প্রবেশ মূল্য 25 টাকা, তাহলে x জন যদি দর্শক হতো তাহলে মোট কত টাকা ইনকাম হতো বা টিকিট বিক্রি হতো? অর্থাৎ মাথা পিছু 25 টাকা প্রবেশ মূল্য হলে, মাথা পিছু 25 টাকা প্রবেশ মূল্য হলে x জন দর্শকের মোট টিকিট বিক্রি 25 ইন্টু x টাকা সমান হচ্ছে 25x টাকা। তাই তো 25x টাকার টিকিট কিন্তু এখন, মানে প্রথমে 25x টাকার টিকিট বিক্রি হচ্ছে। এবার বলছে মাথা পিছু প্রবেশ মূল্যে 25 টাকা 20% কমিয়ে দেওয়া হলো, ঠিক আছে, 20% কমে গেল। তাহলে হচ্ছে মাথা পিছু প্রবেশ মূল্য 20% কমালে এখন প্রবেশ মূল্য 25 টাকা 20%, 25 ইন্টু 100 মাইনাস 20 বাই হচ্ছে 100 টাকা সমান হচ্ছে 25 ইন্টু 80/100, 8×5=200 মানে কত হচ্ছে, তাহলে হচ্ছে 20 টাকা। তাহলে এখন মাথা পিছু প্রবেশ মূল্য 20 টাকা। এবার এই জায়গাতেই দেখো যে ট্রিকিটা আছে, যে এর ফলে টিকিট বিক্রি 28% বেড়ে গেল। তার মানে এটা কি, এই 28% বেড়ে মানে দর্শক 28% বেড়ে গেল বলেনি, এই যে 25x টাকার টিকিট বিক্রি হলো তার উপরে, মানে সেই টিকিট বিক্রিটা 28% বেড়ে গেল, অর্থাৎ ইনকাম 28% বেশি হয়ে গেল। তাই আমরা ওখানে ওটাই করবো, যে টিকিট বিক্রি 28% বেশি হলে, টিকিট বিক্রি 28% বেশি হলে বর্তমানে টিকিট বিক্রি হয় 25x ছিল, তাহলে 25x ইন্টু 28% বেশি, 100 + 8 বাই হচ্ছে 100 টাকা। তাহলে 4×25 100, 4 দিয়ে হচ্ছে 32x টাকা, 32x টাকা। তাহলে এবার পাবো না আমি, যে মোট আমার 32x টাকার টিকিট বিক্রি হচ্ছে,
আর মাথা পিছু আমি যেটা বের করেছি, মাথা পিছু হচ্ছে 20 টাকা করে। তাহলে এটা দিয়ে ভাগ করলে এখন বর্তমানে দর্শক পেয়ে যাব। তাহলে বর্তমানে দর্শক সংখ্যা 32x বাই হচ্ছে 20 জন, মানে হচ্ছে 8x বাই হচ্ছে 5। তাহলে প্রথমে ছিল 8x, তাহলে দর্শক বৃদ্ধি পেল কত? তাহলে দর্শক বৃদ্ধি পেল 8x বাই 5 মাইনাস x জন, মানে হচ্ছে 3x বাই 5। তাহলে শতকরা কত বৃদ্ধি পেল? শতকরা দর্শক বৃদ্ধি পেল 3x বাই 5 বৃদ্ধি পেলে কততে? x জনে, ইন্টু হচ্ছে 100। তাহলে x কেটে গেলে 5 × 100 মানে হচ্ছে 60 জন, 60 জন। তাহলে উত্তরটা শেষে আবার লিখে দিতে হবে, অতএব বর্তমানে বা হচ্ছে দর্শক সংখ্যা বৃদ্ধি পেয়েছে 60%। এটা হচ্ছে উত্তর। তাহলে এটা পার্সেন্টেজ থেকে একটা অঙ্ক দেখে নিলে আশা করি বুঝে গেছো, এইভাবে করতে হবে, না করলে ফুল মার্কস পাওয়া যাবে না। নেক্সট দেখো, একটা ইউনিটারি মেথড থেকে অঙ্ক আছে যে 80 জন ব্যক্তি দৈনিক 6 ঘন্টা করে কাজ করে একটি কাজ 16 দিনে শেষ করে, 45 দিনে কাজটি শেষ করতে 64 জন ব্যক্তি দৈনিক কত ঘন্টা করে কাজ করতে হবে? তো 80 জন ব্যক্তি দৈনিক 6 ঘন্টা করে কাজ করে একটি কাজ 16 দিনে শেষ করে। এটা হচ্ছে ঐকিক নিয়মের অঙ্ক। কেউ M1 B1 T1 এই সমস্ত ফর্মুলাই করবে না, ঠিক আছে? করলে নিজের রিস্কে করতে পারে, কিন্তু আশা করি এইভাবে নাম্বার পাবে না, কারণ ওই রকম ফর্মুলা কোনো ডেসক্রিপটিভ হয় না ওই জিনিসগুলো। এখানে যেটা করবে এটাকে তৈরাসিক নিয়ম বলছে, অর্থাৎ ইউনিটারি মেথড, যেটাকে আমরা ঐকিক নিয়ম বলি, ওই ঐকিক নিয়মে করবে। এমনকি সরল সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক এইভাবে করা উচিত নয়। তো কি আছে দেখো, যে গণিতের ভাষায়, এই গণিতের ভাষায় সমস্যাটি হলো, এই কথাটা লিখে দেবে, গণিতের ভাষায় সমস্যাটি হলো কি আছে, 60 জন ব্যক্তি, আমাকে লাস্টে কি করতে হবে, দৈনিক কত ঘন্টা করে কাজ করতে হবে সেটা শেষে লিখবো। তাহলে এক হচ্ছে লোক, ব্র্যাকেটে হচ্ছে জন, তারপর হচ্ছে সময়, ব্র্যাকেটে হচ্ছে দিন, আর একটা হবে সময়, ব্র্যাকেটে হবে ঘন্টা। তাহলে কি আছে যে 80 জন লোক, 80 জন লোক 16 দিনে কাজ করবে যদি 6 ঘন্টা করে কাজ করে। তাহলে এখানে জানতে চাইছে যে 64 জন লোক 45 দিনে কাজ করবে, কত ঘন্টা করে কাজ করতে হবে? এইটুকু লিখে দিলাম। তারপরে ইউনিটারি মেথডে কি লেখা শুরু হবে, যে 80 জন লোক 16 দিনে, 80 জন লোক 16 দিনে একটি কাজ করে, দৈনিক 6 ঘন্টা কাজ করে। এবার হচ্ছে কি, 80 জন লোক ফিক্স থাকবে, 80 জন লোক একদিনের জায়গায় কি হবে, এই 16 দিনের জায়গায় কি হবে, একদিনে, যে একদিনে একটি কাজ করে দৈনিক। তাহলে 80 জন লোক মানে লোক ধ্রুবক আছে, কিন্তু আমার একদিন হয়ে গেল, একদিনে করতে চাইছে, তাহলে তো বেশি ঘন্টা কাজ করতে হবে, তাই কি হবে, 6 × 16 ঘন্টা কাজ করে। এবার যে একজন লোক একদিনে, তাহলে আরো বেশি সময় লাগবে, লোক একজন হয়ে গেল, তাই এটাও কি হবে, আমার গুণ হবে, 6 × 16 × 80। এবার কি হবে, 64 জন লোক, মানে হচ্ছে লোক সংখ্যা বেড়ে গেল, তাহলে হচ্ছে 64 জন লোক একদিন একটি কাজ করে, তাহলে 6 × 16 × 80 বাই হচ্ছে তাহলে কি 64। আর এরপর হচ্ছে কি, যে 64 জন লোক 45 দিনে, দিন বেড়ে গেল, তার মানে আরো কম ঘন্টা করে কাজ করতে হবে, অর্থাৎ 45 যেটা হবে সেটা আমার নিচে গুণ। এবার এই ক্যালকুলেশনটাই দেখো হয়তো জটিল মানে কি তাড়াতাড়ি করতে পারবে না, তো এটাই হচ্ছে পাশে রাফ বা অন্য জায়গায় লিখে নাও, 6 × 16 × 80 বা হচ্ছে 64 × হচ্ছে 45।
16 দিয়ে কাটলে এটা 4 16 64, এটা 4 দিয়ে কাটলে 4 20 80, 5 দিয়ে যদি কাটো এটা 4, এটা হচ্ছে 9, 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 3 তিরিকে 9, মানে হচ্ছে 8/3 ঘন্টা, 8/3 ঘন্টা কাজ করে। এই জায়গাটা আমি বলছি বারবার যে এটাই ফ্রেশ রাখবে, না তো এর আগেবার যেমন যারা আরটিআই করতে গেছিল ওখানে যারা কাটাকুটি মানে ক্যালকুলেশন করে দিয়েছে কেটে ডিজিট গুলোকে কেটে তাদের হাফ করে কাটা হয়েছিল নাম্বার। শেষে অবশ্যই উত্তরটাও লিখবে, উত্তর না লিখলে 1 নাম্বার করে কাটা হবে। তাই কি লিখবো যে 64 জন ব্যক্তি 16 দিনে কাজ শেষ করবে, অতএব 64 জন ব্যক্তির 45 দিনে কাজটি শেষ করতে দৈনিক 8/3 ঘন্টা করে কাজ করতে হবে। হয়ে গেল। আর একটা অঙ্ক আছে মিক্সার অ্যালিগেশন থেকে, এটা তোমরা করে নেবে। যারা পরীক্ষা প্রস্তুতে জয়েন করতে চাও, জয়েন করলে এই সমস্ত আনসার করা মানে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে করা পিডিএফ মানে ম্যাথ, জিকে, রিজনিং, বাংলা, ইংরেজি, রিপোর্ট, প্রেসি, ট্রান্সলেশন যা যা আছে সবকিছু তোমরা পেয়ে যাবে। সেই সাথে হচ্ছে সাবজেক্ট অনুযায়ী প্রত্যেকটা এখন প্লেলিস্ট পেয়ে যাবে। আর যেগুলো ডাউট ক্লিয়ারিং থাকছে, ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকছে প্রতিদিন সন্ধ্যাবেলা 7:30টার দিকে। তো লাইভ ক্লাসে জয়েন হয়ে যাবে এবং সেই লাইভ ক্লাসেরও রেকর্ডিং অবশ্যই প্রতিদিন পেয়ে যাবে। যারা লাস্ট অ্যাডমিশন দিতে চাইছে আজকে হচ্ছে লাস্ট, আজকের পরে আর মানে মেন্সের জন্য অ্যাডমিশন হবে না।